আর হুজুর বললেন আখেরি উম্মতের স্বভাব হবে কেমন? যদি যে বলো ভাই অমুক বাড়ি আছে, কালামুল্লাহ বাড়ি আছে, এই দলামুল্লাহ বাড়ি আছে, খালেকুল্লাহ বাড়ি আছে, কয় না বাড়ি নাই। ছেলে একটা দৌড়ে আছে, কয় না বাড়ি নাই। কাকা তোর আব্বা গেছে কোন জায়গায়? আমার আব্বা তো বাজারে গেছে। কখন গেছে? কয় বেলা 8টার দিক ঘুমেতে উঠছে, দাঁতে খরা বাঁধাই উঠছে। এরপরে বাগানের এখন গাছ ভেঙে দিয়ে তাই দিয়ে গোষ্ঠী গোষ্ঠী গেল তেলি বাগানি গাছ মেশাক আমাকে দিকে আশ্বাই কয় কি কয় আপনাকে দিক 68 হ্যাঁ 68 দিনে সব বানায় না। এই 68 গাছ আস্ত ভাঙ্গে পাতা হইতো শহর বলতেছে কেমন বাগান দুদিন আসছে। আব্বাকে তো দেখলাম 68 ভাঙ্গা নেশা করতে করতে গেল বাজারের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠা কখন আসবে বাবা, আমি কি দেরি করবো নাকি কোন দিক যাবো? কয় না কাকা দেরি করবেন না করবেন জানি না, আপনি থাকবেন না যাবেন জানি না, আমার আব্বা যে কোন সময় আসবে কইতে পারি না। আগে কয়েকদিন দেখলাম এরকম সকালে বেরোইছে আর রাত 11টার পরে টেলিভিশনের আখেরি মোনাজাত হয়ে যাওয়ার পরে আব্বা বাড়ি আসে। আমাদের সাথে আব্বার দেখা হয় না। আমরা স্কুলে চলে যাই, আইসি আমরা রাতের বেলা ঘুমাই যাই, আমার আব্বা এতক্ষণের মধ্যে আসে না। আমার আব্বার যে বাজার কি ভালো লাগে, বাজার মা বা আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবগুলো ফেলাই রেখা আমার আব্বা বাজারে পড়ে থাকে। কাজে আব্বা গেছে বাজারে, এটা কইতে পারবো, আসবে কখন কইতে পারবো না। হুজুর কাই এরকম হবে আমার আখেরি উম্মতের স্বভাব। এবার যদি কারোর বাড়ি যে বলে আসসালামু আলাইকুম, বাড়ি কি অমুক আছে নাকি? যদি বলে না বাড়ি নাই, যদি বলে কোন জায়গা গেছে, জবাব আসে যদি মসজিদে গেছে। জিজ্ঞাসা হলো যে মসজিদে গেছে তো আসবে কখন ফিরে? কয় যে মসজিদে গেছে তো একটু আগেই গেছে, এই এখনই চলে আসবে। কাকা দাঁড়ান, একটি ভর্তিও পারে নাও ভর্তি পারে, ওর আগেও চলে আসতে পারে। কথা বলেন না কেন? এ আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? মসজিদে গেছে সবাই দিছে, যাই দেখে সালাম ফিরিয়ে দিয়েছে, না বলো না বলা চলে গেছে। মসজিদে যাওয়ার সময় যাবে এটা জানি, এই সময় গেল চলে আসবে তাড়াতাড়ি তাও জানি। বাজারে যাওয়ার শুরু সময়টা জানি, শেষ সময়টা জানি না। এইটা হলো সাহাবায়ে আমার আখেরি উম্মতের স্বভাব। আর সাহাবায়ে কিরামদের অভ্যাস ছিল এরকম। তাদের স্বভাব হলো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। জোরে বলেন শুনবো আর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মজলিসের ভিতরে জায়গা ঘন হয়ে গেছে, বসে আছে অনেক মানুষ, পিছন দিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে। হুজুর বসলেন, বললেন ইজলিসু আলা মাকানিকুম। মনে আছে নাকি আমি কোন জায়গা থেকে কথা চলে গেছিলাম, আবার সেই জায়গায় চলে আসছে আলহামদুলিল্লাহ। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যে জায়গা আছে বসে পড়ো, তাড়াতাড়ি বসে পড়ো। বলার সাথে সাথে সব সাহাবা বসে গেছে। তাদের স্বভাব হলো সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। শোনা শেষ মানাও শেষ, সব সাহাবা বইসা গেছে। হুজুর বয়ান শেষ করছেন, বয়ানের শেষে মসজিদ থেকে বের হইছে। মসজিদের থেকে বের হইয়া কিছু দূর গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক মাথায় আরো লাল রুমাল আজীবন ব্যবহার করে, ওই লাল একটা রুমাল মুড়ি দিয়া মাথার উপরে দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে। বুড়ো লোকটা নিচুমুখী হইয়া হাতে তসবিহ টিপতেছেন। হুজুর কাছে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া সাহেব। ও মুরব্বি আপনি কে? সালামের উত্তর দিয়ে মুখখান খুলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আম্মুকা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। বাতিজা মুহাম্মদ, আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন ও চাচা যান, আমার সামিতা, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম, আপনি কে খবর জানেন না? আপনি মসজিদে বয়ান করতেছেন, আপনি বাহিরে কেন বসা? আব্বাস বলেন ভাতিজা, আমি জানছি যে তুমি মসজিদে বয়ান করতেছো, ঘর থেকে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বয়ান করে। ও বাবা, আল্লাহর কসম, অন্য কোনো উদ্দেশ্য নয়, তোমার বয়ান শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে 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 এই পর্যন্ত যখন আসছি, তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো। আমি তখন বললাম ও আব্বাস, তুমি তো মসজিদে যে নবী পাকের বয়ান শুনবার আমল করবা, তাহলে যে ওয়াজটা তোমার কানে আপাতত এসে গেছে ওইটার পর আগে আমল করে নাও। ওই সময় তোমার আওয়াজ আসছে, তুমি বলতেছিলে যে যেখানে আছো বসে পড়ো। ও ভাতিজা, তখন আমি এই জায়গা ছিলাম, তাই আমি ওই কথাটার পর আমল করে জায়গায় বসে গেছি। এর নাম সাহাবা। এর নাম কি? আমি এই কথাটা বলে নিজেকে বললাম ও আব্বাস, নবীর যেই কথাটা কানে আসছে ওইটার পর যদি আমল করতে পারো, তাহলে বাকি
বাকি কথার পর আমল করতে পারবা। তাই আমি ওই কথার পর আমল করে জায়গায় বসে গেছি ভাতিজা, আর সামনের দিকে আগাই নাই। হুজুর বললেন, ও আমার চাচা যান, একটু উঠে দাঁড়ান। বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খাইলেন। চাচা যান, সব আজকে আপনি শুনছেন। হযরত আব্বাস বলেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে একটা মুজিজা আছে। যত সাহাবায়ে ইসলাম ছিল, সব সাহাবাদের ভিতরে সবচাইতে জোরে আওয়াজ আলা দুই সাহাবা। আরেকজনের নাম আমার আমি মুখস্থ মনে নাই, বহুকাল আগে আমার চাচা হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ কাছে শুনেছি, উনার নাম আমার মনে নাই। দ্বিতীয় যে সাহাবার আওয়াজ সবচেয়ে দূরে যায়, তিনি এই আব্বাস। বাড়ি থেকে ডাক দিলে 8 মাইল দূরে যেত আওয়াজ। আমাকে মাইকও 8 মাইল যায় না, আধা কিলো এবার তো শোনা যায় না, একটু সাউন্ড বাড়াই দেবো। উনার বাড়ির থেকে 8 মাইল দূরে একটা খেজুর বাগান ছিল, ওই বাগানে মালিক কাজ করতো, খাবারের রক্ত হলে বাড়িতে ডাক দিত, সে শুনি এসে খেয়ে যেত। এই আব্বাস, তার আওয়াজ যাইতো 8 মাইল। আর নবী পাকের আওয়াজ যদি আল্লাহ তাআলা পৌঁছানোর ইচ্ছা করতেন, তাহলে মদিনার থেকে আওয়াজ দিতে না সারা দুনিয়ায় পৌঁছে যেত। চাচা যান, আমি তো কথা বলছি হালকার মুখে, আপনি কি এতখানি দূরে বসে বয়ান শুনেছেন? হযরত আব্বাস বলে, ভাতিজা তোমার সামনে যারা বসা ছিল তারা যে আওয়াজে শুনেছে, আমি এই জায়গায় বসে সেই আওয়াজে শুনেছি। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন, যার সাথে যার মিল হবে, একটু কান, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মিল যদি হয় আব্বাসের সাথে, আব্বাস জান্নাতি, তার সাথে জান্নাতি হবা। তোমার মিল যদি হয় বিলালের সাথে, বিলাল জান্নাতি, তার সাথে জান্নাতি হবা। তোমার মিল যদি হয় সাহাবায়ে কেরামের সাথে, তোমার মিল যদি হয় সাহাবায়ে কেরামের সাথে, টোটাল সাহাবায়ে কেরাম জান্নাতি। নবী বলেন, সাহাবী কুল্লুকুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, যাদের অনুসরণ করলে জান্নাতে চলিয়া যাইবা, হিদায়াত পাইয়া যাইবা। তুমি সাহাবাদের সাথে জান্নাতি হবা। তোমার মিল যদি হয় নেইমার সাথে, নেইমার যে জায়গা যাবে তুমি সেই জায়গা যাইবা। তোমার মিল যদি হয় মেসির সাথে, মেসি যে জায়গা যাবে তুমি সেই জায়গা যাইবা। তোমার মিল যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে, তারা যে জায়গা যাবে তুমি সেই জায়গা যাইবা। তবে 100% ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলে দেই, বিশ্বাস করো না করো কিচ্ছু আসে যায় না, আমি 100 গ্যারান্টি দিয়ে বলে দিলাম, জান্নাতে একমাত্র মুসলমান ছাড়া, মুসলমান ছাড়া, একমাত্র মুসলমান ছাড়া অন্য কোন জাতি 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেন, আল-মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সাহাবায়ে কেরামের সাথে মিল কর, মহব্বত কর, সাহাবায়ে কেরামের সাথে মিল কর, মহব্বত কর, নবী পাকের সাথে মিল কর, মহব্বত কর, নবী পাকের সাথে মহব্বত তৈরি করো। নবী পাক যে জায়গা যাবে তুমিও সেই জায়গা যাইবা। আদমিয়ত লা মুশাম পোস্তেনিস, আদমিয়ত জুজরি যায় দোস্তানিস, এ গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হাম এক সাবুদে। চেহারার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না, বিশ্ববিখ্যাত হতে পারার নামই মানুষ না, কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম কিন্তু মানুষ না। তুমি জাগতিক পদমর্যাদা আসমানে উঠছো, এর নামও আল্লাহ তোমাকে মানুষ বলে বলে না। মানুষ হইতে হলে তোমার ভিতরে লাগবে একটা ভিন্ন জিনিস, সেই জিনিসটার নাম হলো মানবতা। আর আল্লাহর কসম দিয়ে বলবো, ওই মানবতা দুনিয়ার কোন শিক্ষার মাধ্যমে আসে না, ওই মানবতা একমাত্র আসে আল্লাহর কোরআনের শিক্ষার মাধ্যমে। জুত পাইলাম না ওয়াজ করি, একটু ঠিকঠাক যে একটু আসতে কয় খালি, আমি তো যাও মাঝে মাঝে কই, বক্তারা একা একা ওয়াজ করতে পারে না, আপনাকে সহযোগিতা লাগে। এই সহযোগিতা মানে মাঝে মাঝে একজন দাঁড়ায় দাঁড়ায় একটু ওয়াজ করবেন তা না। এই যে একটু উদাহরণ করি না, দিন পাড়ে মুরগিছি, বাড়ির মোরগে ভাসে যাইয়া কুটকুট করে। মোরগে কি রে মুরগির ভাসে যে কুটকুট করে, কে কি জানে? মুরগিরে হিম্মত দেয়, তুই পারতি থাক, আসি আমি পাশে। ও বাসে থাকলি বা কি না থাকলি পারবে, পারবে তো মুরগি, কিন্তু মুরগটা কাছে গেলে মুরগির সাহস বাড়ে। বাচ্চা ডেলিভারি দেয় মহিলারা, আমি যদি ওই দিন বাড়ি থাকে তাহলে ডেলিভারিতে কষ্ট কম হয়, ওর একটা মনে সাহস থাকে যে আমার স্বামী আছে, আমার শ্বশুর ফেলায় দিতে পারে, আমার স্বামী আমার ফেলা রেখে চলে যেতে পারে, দেওয়ার ননদ ভাসুরটা খবর না নিলে দিতে পারে, কিন্তু আমার স্বামী আমার কোনোভাবে ফেলাইয়া যাবে ঠিক না। এরকম পাশে থেকে একটু নাড়াচাড়া দিলে সাহস বাড়ে, একটু নাড়াচাড়া দিলে সাহস বাড়ে। যেরকম ঠিক আরো ধরে রাতের বেলা যখন আর্জেন্টিনা জিতলো, সেই সময় বাঁশির ফুল আর স্লোগানের ঠেলা দি
মরা মানুষ তাজা হয়ে গেছে ঘুম ভেঙে কেন ঘটনা